সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি, চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের মাসব্যাপী বিশেষ আয়োজন ফাগুনের মলাটে। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সাথে আছি আমি অতসী সেন। দর্শক, আজ মেলার দশম দিন এবং দশম দিন আমরা যুক্ত হয়েছি ফাগুনের মলাটে। আমরা তুলে ধরবো আজ লেখকদের, প্রকাশকদের, পাঠকদের প্রত্যাশা, মনোভাব এবং বাংলা সাহিত্য নিয়ে তারা কি ভাবছেন সেই সকল কথা, সেই সকল চিত্র। প্রিয় দর্শক, এবছরের মেলার প্রতিপাদ্যটি আপনাদের জানিয়ে দিতে চাই। বছরের মেলার প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। এটি হচ্ছে এই বছরের বইমেলার প্রতিপাদ্য এবং এবছরের বইমেলাকে ধারণ করা হয়েছে 52 চেতনা এবং 24 প্রেরণার উপর নির্ভর করে। প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম, মেলার আজ দশম দিন। দেখতে দেখতে কিন্তু আমরা 10টি দিন পার করে ফেললাম আমাদের অমর 21শে গ্রন্থ মেলায়। এবং এবছরের মেলায় যেটি দেখা যাচ্ছে যে প্রথম থেকে কিন্তু মেলা বেশ জমজমাট। মেলায় দেখা দিন থেকে স্টল তৈরি হচ্ছিল, সেই দিন থেকে মেলার প্রাঙ্গণে ছিল প্রচন্ড ভিড় এবং সেই ভিড়ের যে বহমানতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, ফাগুনের মলাতে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে এবং আজও আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন লেখিকা। আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাতে। অনেক ধন্যবাদ। আপনার হাতে যে বইগুলো দেখতে পাচ্ছি, বইগুলো সম্পর্কে আমরা জানবো। জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমার হাতে দুটি বই আছে, একটি বেগম রোকেয়া কালজয়ী এক কথা শিল্পীর নাম এবং অন্যটি নোবেলজয়ী প্রফেসর ইউনুস বাংলাদেশের বিশ্বজয়। কালজয়ী এক কথাশিল্পী বেগম রোকেয়া সম্পর্কে আমি বলবো, এক অমর অনন্য সাধারণ কথাশিল্পী ছিলেন তিনি। তার নারী পরিচয়ের অগ্রদূত, এই পরিচয় আড়ালে থেকে গেছে, তার কিছুটা চাপা পড়ে গেছে তার এই কালজয়ী অনন্য মেধার কথা। তিনি এক সব্যসাচী নারী লেখক ছিলেন। যদি বলি একমাত্র নারী লেখক সব্যসাচী, একটুও বাড়িয়ে বলা হবে না। বাংলা উপন্যাসে, বাংলা সাহিত্যের সবগুলো শাখা, যেমন উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, বিজ্ঞান কল্পকাহিনী, রম্য রচনা, কোথায় তিনি তার মেধার স্বাক্ষর রাখেননি। তিনি তার সমকালীন সময় থেকে অনেক বছর, আমি যদি বলি একবিংশ শতাব্দীর মানসিকতার ছিলেন তিনি, তা একটু বাড়িয়ে বলা হবে না, বরং আরো পরে। আমি এই অনন্য সাধারণ কালজয়ী কথাশিল্পী কথাগুলো লিখেছি এই বইয়ের প্রতিটি পাতায় ঝঙ্কৃত কলরবে। বইটি পড়লে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন যে তিনি কতটা অসাধারণ মেধাদীপ্ত এক কাব্য কথাশিল্পী ছিলেন তিনি, বেগম রোকেয়া। বইটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। এটি 20 নম্বর প্যাভিলিয়নে আছে। আপনাদের সবাইকে স্বাগত। এবং আমার পরের বইটি নোবেলজয়ী প্রফেসর ইউনুস বাংলাদেশের বিশ্বজয়। বাংলাদেশের ইতিহাসে এই প্রবাদ পুরুষ, তিনি প্রথম নোবেলজয়ী। তিনি তার জীবনের প্রতিটা অধ্যায়ী কাব্য অথবা মহাকাব্যের মতো অনেক ঐশ্বর্যে ঝঙ্কৃত, অলঙ্কিত। তিনি মানবপ্রেম এবং দেশপ্রেমের একটি জ্বলন্ত উদাহরণ। তিনি দেশকে ভালোবেসেছেন। জি, এটি আপনার কততম প্রকাশনা? এটি প্রকাশ করেছে এশিয়া পাবলিকেশনস। এটি স্টল নাম্বার 561, 62, 63 এবং 64 নম্বর পাওয়া যাবে। আপনাদের ওখানেও স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগছে বছরের বইমেলাটি? ভালো লাগছে। বইমেলা অবশ্যই প্রাণের মেলা, আর এখানে আমাদের ভিতর থেকে যে সুর বেজে উঠছে অনেক ব্যথা, সেটা হচ্ছে আমাদের এই যে যারা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে সকল ছাত্র জনতা যারা অংশ নিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের সেই কথাটাই আমি বইটিও উৎসর্গ করেছি তাদেরই। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকৃত এবং শহীদ এবং আহত সকল যোদ্ধা যারা ছিলেন, সকল ছাত্র জনতা, তাদের উদ্দেশ্যে সেই সূত্রেই আমার মনে কেন জানি না থেকে থেকে বেজে উঠছে। এর মাঝে আনন্দ, বেদনা এবং জাগরণের সুরও আছে। সবকিছু শোক এবং শক্তি দুটোই আছে। এবছরের বইমেলার কাছ থেকে যদি জিজ্ঞেস করি যে আপনার প্রত্যাশা কি? এবছরের বইমেলা মোট প্রতিটি বইমেলাই প্রাণের মেলা। এখানে প্রাণের ঐশ্বর্যের মুখর হবে, আমাদের ভাষার জয়ধ্বনি হবে, আমাদের যে ভাষার যে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারও নতুন জয়গান সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং সেই সাথে আমাদের মাতৃভাষা
বাংলার শুদ্ধ চর্চা হবে, যেখান থেকে আমরা আরো একটি শুদ্ধ রাষ্ট্র, শুদ্ধ দেশ এবং শুদ্ধ জাতি গঠনের যাত্রায়, শুভ যাত্রায় আমাদের নতুন করে পদার্পণ হবে, নতুন করে জাগরণ হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য ফাগুনের মলাট। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছিলাম একজন লেখিকার সাথে। দর্শক, ফাগুনের মলাটে কিন্তু ফাগুনের হাওয়া লেগেছে। বইমেলা প্রাঙ্গণে চলছে ফাগুনের হাওয়া, কেননা বসন্ত তো করা নাড়ছে দোরগোড়ায়। সাথে রয়েছে ভালোবাসা দিবসের উষ্ণ অনুভূতি, এবং সেই অনুভূতিকে সাথে নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলছি ফাগুনের মলাটে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে প্রতিদিনে আমরা কথা বলছি, এবং আসলে ফাগুনের মলাটে যখনই আমরা কথা বলি তখন আমাদের একজনের নাম কিন্তু ভীষণ মনে পড়ে। তিনি হচ্ছেন বাংলার কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। এবং বইমেলাতে আমরা যখনই জিজ্ঞেস করি যে কোন বই বা কোন লেখকের বইটি সংগ্রহের তালিকায় রাখতে চান, তবে যে নামটি সবার প্রথমে চলে আসে সেটি হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার। আজও আমরা ভাবি যে এই বইমেলা প্রাঙ্গণে হুমায়ুন আহমেদ যদি থাকতেন তবে কি আরো একটু অন্যরকম হতে পারতো এই মেলা। আমরা কি মিস্টার আলীর আরো নতুন কোনো পর্ব পেতাম, কিংবা আমরা কি জানতে পারতাম হিমু আসলে সামনে কি করছে, কোথাও কেউ নেই, কিংবা নবনীর মতো আরো অনেক বইকে আমরা পেতাম। অবশ্যই সেই শূন্যতা তো আমরা বোধ করছি, এবং আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি হুমায়ুন আহমেদ স্যারকে। আমাদের সাথে ফাগুনের মলাটে যুক্ত হচ্ছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। স্বাগত জানাচ্ছি। আপনার হাতে বইটি কি দেখতে পাই? অতঃপর চাঁদের পাহাড়, ফেরদৌসী কুইনের একটি বই। এই বইটি নিয়ে আসলে জানতে চাইবো, এবং বইটি কি আপনার কততম প্রকাশনা? এটা হচ্ছে জাগতিক প্রকাশনী থেকে বেরিয়েছে, 551 এবং 52 নম্বর স্টোর। এটি একটি কাব্যগ্রন্থ। তো গত বছরও এই জাগতিক থেকে আমার একটি গল্পগ্রন্থ বেরিয়েছিল, শ্রেষ্ঠ জ্যোতিষ্মান। তো এখানে একটি এই কাব্যগ্রন্থ থেকে আমি একটি কবিতা, অবশ্যই আমরা কিছু লাইন শুনবো। প্রথম যে কবিতাটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে নিরন্তর নীরবে। ভুল কি শুদ্ধ জানিনি, তবু কণ্ঠধ্বনি মুগ্ধ করে। অদৃশ্য অভ্যন্তরে খেলা করে ছোট ছোট ঠিক। সনাতন জীবন উদাসীনতায় ম্লান করে চলে এসো, বলবো না কখনো না। সেই নিশ্চিত নিশ্চয়তা তোলা থাক আজন্ম ভিতরে। তবু প্রকৃতির বুকে বেড়ে ওঠা মনের ফলগু ধারা চোখের সাতিতারে করতে চায় নিজেরই ছায়া। একই লহমায় বলে দিতে চায় ভালোবাসার ভালো লাগার সব কথা। ঘন নিবিড় অরণ্যের নির্জনতায় মুঠি মুঠি জ্যোৎস্না লোকে পাহাড়ি ঝর্ণার গতিপথে দাঁড়িয়ে দুহাতের তালুতে সারল্য ভরা মুখটি তুলে শুধু বলবে না, কিচ্ছু বলবে না। নিঝুম নিস্তব্ধতায় অনুভূত হবে আত্মার নিভৃত অনুরোধে। সুন্দর সমুদ্র হব, বিস্মিত হব, সুখী হব। ভীষণ সুন্দর। এবং এটি কততম প্রকাশনা আপনার? এটি কততম প্রকাশনা? এটি আপনার প্রথম বই কিনা? এটা হচ্ছে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ, এবং যৌথ আছে অনেকগুলো, কিন্তু এটা হচ্ছে আমার দ্বিতীয়। এই প্রথমটি ছিল ঘুম আছে জাগরণ নেই, আর এটা হচ্ছে দ্বিতীয় একক কাব্যগ্রন্থ অতঃপর চাঁদের পাহাড়। কি ধরনের কবিতা লিখতে আসলে বেশি ভালো লাগে? মূলত প্রকৃতি, দেশ, মানব মানবীর সম্পর্ক এবং সমাজের বকে যাওয়া যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো তুলে আনতে আমার বেশি ভালো লাগে। তবে আমার দেশ, মুক্তিযুদ্ধ, এগুলো আমি বেশি অনুপ্রেরণা পেয়ে থাকি। কেমন লাগছে বছরের বইমেলাটি? এবছরের পটভূমিটা একেবারেই অন্যরকম, যেহেতু আমরা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি সময়ের আমরা পদার্পণ করেছি। সেখানে আমাদের চাওয়া পাওয়ার ব্যাপকতা অনেক বেশি। তো সেখান থেকে সবেমাত্র শুরু হলো, নিশ্চয় আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গাটি অবশ্যই পূরণ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, যেমনটি আসলে আমাদের লেখিকা বলছিলেন যে বছরের বইমেলার প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন, কেননা এই বছরের বইমেলার প্রেক্ষাপটের একটি অন্যতম অংশ জুড়ে রয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। জুলাই মাসে আমরা যে গণ অভ্যুত্থানকে প্রত্যক্ষভাবে দর্শন করলাম, সেই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সাজানো হচ্ছে বছরের বইমেলা, এবং সাথে রয়েছে আমাদের 52 চেতনা। দর্শক, চলছে ভাষার মাস। ভাষার মাসে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের ভাষা শহীদদের, যাদের কারণে আজ আমরা এই বইমেলা প্রাঙ্গণে বসে আছি। আমরা আমাদের প্রাণপ্রিয়
ভাষা, মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলতে পারছি। এবং দর্শক, যেমন আসলে বলছিলাম যে আমরা কিন্তু প্রতি বছরই বইমেলায় ফাগুনের মলাটে একটি প্রত্যাশা করে থাকি যে আমাদের বাংলা সাহিত্যে নতুন সংকলন ঘটবে, নতুন লেখা আসবে, এবং সেটা কিন্তু এবছর হচ্ছে। আমরা প্রতিদিনই কিন্তু প্রকাশকদের সাথে কথা বলে জানতে পারছি যে তাদের প্রকাশনা থেকে এবছর প্রচুর নতুন বই বের হয়েছে, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে নিয়ে বিভিন্ন ধরনের লেখা। এবং এটা অবশ্যই আমার মনে হয় যে প্রশংসনীয় একটি উদ্যোগ, এবং আমরা সাধুবাদ জানাই। এবং ফাগুনের মলাটে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ। আপনি কি একজন প্রকাশক? কোন প্রকাশনা? মৃদুল প্রকাশন। আপনার প্রকাশনা থেকে এবার নতুন কি বই বের হয়েছে বা কয়টি বই বের হয়েছে? নতুন গণ অভ্যুত্থানের উপরে বই বেরিয়েছে, বিজ্ঞানের উপরে বই বেরিয়েছে, আমাদের শিশুদের উপরে বই বেরিয়েছে, উপন্যাস বেরিয়েছে, এবং অনুগল্প আর অন্যান্য যে কিছু ইতিহাস ভিত্তিক বই। বাংলার বেগম একটি অনন্য সাধারণ বই আছে, সিরাজউদ্দৌলার সেই থেকে শুরু করে, সেগুলো এখন পাইপলাইনে আছে। আরো মোট 34টি বই আমাদের বেরোনোর কথা, 7টি বের হয়ে গেছে। কেমন লাগছে বছরের বইমেলা? মেলার আজ 10ম দিন। 10ম দিনে এসে মেলা কেমন দেখছেন? জমজমাট দেখছেন কিনা? হ্যাঁ, শুরু থেকেই কিন্তু এবারে বইমেলাটি খুব আপনাদের উৎফুল্লভাবে মানুষ আসছে, এবং আমাদের প্রকাশকদেরও আপনার বিকিকিনি ভালো হচ্ছে। মানুষের আগমনটা আমাদের আশা জাগায় আর কি আমাদের বইমেলার জন্য। কি মনে হচ্ছে যে আসলে কি ক্রেতার চেয়ে বা পাঠকের চেয়ে কি দর্শনার্থী বেশি কিনা? না, এটা স্বাভাবিক। মানে আসলে তো এটি একটি সাংস্কৃতিক বলয়, ইউনিভার্সিটি এলাকা, সোহরাওয়ার্দী উদ্যান, এটি ঐতিহাসিকভাবেই একটি স্থান যেখানে মানুষের সমাগম ঘটে এভাবেই। আর বইমেলা উপলক্ষে এবারের যে বিষয়টি, সেটি যেমনি ভাবে মানুষ তারুণ্যের যে আগমন, এটা এবার বেশি। আর বিশেষ করে দেশের পরিস্থিতিটা একটু আমাদের মনে হয় যে খুব গণতান্ত্রিক পরিবেশ বলে আমাদের বয়োবৃদ্ধ, যুবক, গৃহিণী এরা কিন্তু আসছেন। তো সেই সঙ্গে আপনি যেটা বলছেন পার্সেন্টেজে এবার অন্যান্য বারের চেয়ে ক্রেতার এটা ভালো যারা এভাবে দেখতে আসছেন, দেখার চেয়েও কেনার লোকগুলো কিন্তু সিলেক্টিভ বইগুলো কেনা অলরেডি এই গত 9 থেকে শুরু করে দিয়েছে। আজকে তো 10ম দিন। এখন থেকে আমরা মনে করি যারা ওই যে আগে আমাদের কাছ থেকে যখন তালিকা নিয়ে যেত, এখন তালিকা দেখে দেখে বই কেনা শুরু করেছে। জি, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বইমেলার এই বছরের সার্বিক চিত্রে আপনি খুশি? নিশ্চয়ই আমরা খুশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছিলাম একজন প্রকাশকের সাথে। আমরা আসলে উনি যেটি আমাদের বললেন যে ওনার মনোভাব, যে তিনি কিন্তু এবছরের বইমেলার যে চিত্র, সার্বিক চিত্র কিন্তু তিনি খুশি এবং তিনি সন্তোষ প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে কথা বলতে বলতে সময় হয়ে গিয়েছে একটি ছোট্ট বিরতির। আমরা ফিরে আসবো বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন ফাগুনের মলাট। আপনাদের সাথে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমি অতসী সেন। দর্শক, মেলার আজ 10ম দিন, এবং 10ম দিনে আমরা যুক্ত হচ্ছি দেশ টেলিভিশনের পর্দায় বইমেলা থেকে সরাসরি। আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক প্রকাশকদের সাথে, কেননা বইমেলায় হচ্ছে লেখক পাঠকের মিলন মেলা, আমাদের প্রাণের মেলা, অমর একুশে বইমেলা। এবং বইমেলাতে কিন্তু আমরা স্মরণ করি আমাদের প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজকে। হেলাল হাফিজের সেই লাইনটি তো আপনাদের মনে আছে, আগুনে পোড়ালে কিছু তো থাকেই, কিছু তো রাখে, মানুষে পোড়ালে কিছুই থাকে না, কিছুই রাখে না, খাখা বিরান আমার কেহ নাই। এবং দর্শক, আপনাদের কিন্তু জানিয়ে রাখতে চাই যে এবছর কিন্তু আমাদের কবি 21শে পদক পেয়েছেন, মরণোত্তর 21শে পদক তিনি পেয়েছেন। তবে আমরা কবিকে হারিয়েছি। কিছুদিন আগে আমরা প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ফাগুনের মলাটে। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। থ্যাংক ইউ সো মাচ। হাতে যে বইটি দেখতে পাচ্ছি সেই বইটি সম্পর্কে জানতে চাইবো। বইটির নাম হচ্ছে প্রমেঘ প্রভাত বিন্দু। আচ্ছা, মেঘ প্রভাতের বিন্দু। বই প্রচ্ছদটি দর্শকদের দেখিয়ে দিতে চাই। আফসানা ইয়াসমিন অর্থীর বই। বইটি কি কাব্যগ্রন্থ? না, এটা কবিতার বই। এটা প্রেমের কবিতা, ভালোবাসা দিবস উপলক্ষে লেখা। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের সাহিত্য থেকে ভালোবাসার রংটা একটু পুনর্জীবিত করার চেষ্টা। আমার এই কবিতার বইতে আমি চেষ্টা করেছি আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে পুনর্জীবিত করে
ফুটিয়ে তোলার জন্য। কাজী নজরুল ইসলাম এবং এদের মতো বড় বড় লেখকের বই মানুষ পড়ে। তো আমার মনে হচ্ছিল যেন বইয়ের মাধ্যমে, মানে আমি যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ করি, আমি চাইল্ড সাইকোলজিস্ট, তো আমার মনে হচ্ছিল যে মানে কবিতার মাধ্যমে যদি আমি লেখা ফুটিয়ে তুলতে না পারি, মানুষকে জানাতে না পারি যে কিভাবে সাহিত্যের প্রতি একটা আকর্ষণ, বইমেলায় এসে যাতে মানুষ বই কেনে এবং বই সম্পর্কে একটু জানে। আমার প্রত্যেকটি কবিতা ইন্সপায়ার করেছি আমি বাচ্চাদেরকে তার বাবা মাদের সাথে যাতে এসে বই পড়ে, এবং ভালোবাসা দিবসের উপলক্ষে আমার বইটা লেখা, যে ভালোবাসা দিবসের ভালোবাসার ছোঁয়া যাতে থাকে। কারণ প্রত্যেকটি শিশুর সৃষ্টি কিন্তু ভালোবাসার অভিব্যক্তির মাধ্যমে এই সৃষ্টি, এবং হাজবেন্ড ওয়াইফ বলেন বা যে কোনো ভালোবাসার সৃষ্টিটাই আমার মনে হয় যে সাহিত্যর সাথে একটা খুব সংশ্লিষ্টতা রয়েছে আছে, এবং সাহিত্যকে পুনর্জীবিত করে তুলে আমাদের বই মেলাকে মানে কাব্যের দিকে মানুষের আকর্ষণ তৈরি করাটাই ছিল আমার মূল উদ্দেশ্য লেখা। আমরা কি কিছু লাইন শুনতে পারি বই থেকে? অবশ্যই। আমার প্রথম কথাটা যেটা সেটাই বলি, মেঘ প্রভাতের বিন্দু। চেষ্টা করেছি ভালোবাসাটাকে আবার উজ্জীবিত করা, আবেগ, মায়া, মমতা। আসলে এআই এর যুগে বই পড়াটা এবং কবিতা সম্পর্কে মানুষের একটু বাংলার আকর্ষণ বৃদ্ধি করাটাই। মেঘে ঢাকা আকাশ জাগে, প্রভাতের বিন্দু ঝরে, নরম রোদের আলোয় মেঘে মাটির শিশির কণা ভরে, নীলিমার ঢেউ তোলে সাদা মেঘের ভেলা, মনে হয় যেন আকাশ খোঁজে তার আলোর ধারা, শীতল হাওয়ার ছোঁয়ায় শিশিরের দোলা, প্রভাতের নিবিড়তা মনে মুগ্ধতা, তুলে আনে পথে চেয়ে সবুজের পাতার আশায়, প্রতিটি ফোঁটা যেন আশার উজ্জ্বল রং, মেঘের ছোঁয়ায় মিশে আলোর খেয়া, প্রভাতের বিন্দু হয়ে মাটিতে ঝরে যায়, জীবনের মতোই মেঘে ঢাকা এই প্রভাত, আলোর আশায় বয়ে যায় প্রতিটি নিঃশ্বাস, এভাবেই আসে দিন নতুনের শুরু, মেঘ প্রভাতের বিন্দু হয়ে হৃদয়ের মধু। অসম্ভব সুন্দর। এটি কততম প্রকাশনা আপনার? আমার এটা প্রথম প্রকাশনা। আমি আসলে বইয়ের সাথে আমার খুব মনে হচ্ছিল যে আমার লেখাগুলো, আমি ছোট ছোট ব্লগ করতাম বা ছোট ছোট লেখা ছিল আমার, তো আমার মনে হলো যে এটাকে যদি আমি একটা মানে বই আকারে প্রকাশনা করি তাহলে আমার মনে হয় যে মানে আমার লেখাগুলা, কারণ আমি হুমায়ুন, তো আমি কাজী নজরুল বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছি, নির্মলেন্দু গুণ স্যারের সাথে আমার একবার দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিল, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী আমি। তো ভার্সিটিতে থাকতে আসলে আমার ইন্সপিরেশন হিসেবে ওনারাই কাজ করেছে, যে কবিতা আসলে ওনাদের থেকেই তো আমাদের কবিতা। একদমই সেটি, এবং আমরাও কিন্তু তাদের ধারণ করি, গভীর শ্রদ্ধা করি, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু প্রথম বই, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে, এবং ফাগুনের মলাটে আমরা আসবো, আমরা কবিতা নিয়ে কথা বলবো, আমরা কবিতার বই পড়বো, এবং আমরা কবিগুরুকে স্মরণ করবো না এমনটি তো হতে পারে না। সেই লাইনটি তো মনে পড়ছে, আমার চিত্ত ভরিয়া রবে ক্ষণিক মিলন চিরবিচ্ছেদ পরিচয়। আসলেই তো তাই, আমরা কবিগুরুকে স্মরণ করি গভীর শ্রদ্ধা ভরে, যার অবদান বাংলা সাহিত্যে অনস্বীকার্য। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে, আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনাকেও স্বাগতম। হাতে দুটো বই দেখতে পাচ্ছি, আমি যদি ভুল না হয়ে থাকি। বই দুটো আসলে কি নিয়ে, বইটা সম্পর্কে জানবো। একটি বই হচ্ছে আমার হাতে, এটা যেটা আছে সেটা হচ্ছে কিশোর ভৌতিক উপন্যাস, গল্পের যে বইটা আর কি। এটা আসলে হচ্ছে কিশোরদের যেই কিশোর বয়সের যে উদ্দীপনা, নতুনকে জানার ইচ্ছা, রহস্য ভেদের যেই ইচ্ছা শক্তি, মানে একটা সবসময় চায় যে হচ্ছে কিভাবে একটা ভেদেরই নিয়ে প্রত্যন্ত বিভিন্ন এলাকায় গিয়ে তাদের আশপাশের ভৌতিক বিভিন্ন বের করে আনতে চায় যে আসলে এর পেছনে কি। এর মধ্যে কিছু কিছু দেখা যায় যে আবার কিছু বিষয় উঠে আসে, এগুলো নিয়ে এই বইটি। এবং এই বই দুটো আসলে এইবারই বইমেলা, আমি সাংবাদিকতা পেশায় আছি আর লেখালেখিতে অনেক আগ থেকেই করি। এইবারই হচ্ছে প্রথম দুটো বই আমি প্রকাশ করেছি। আরেকটি বই হচ্ছে অধরা স্বপ্ন।
বিষয় আছে এবং হচ্ছে এখানে সব শীতরাঙ্গের কথা আমরা সারা ভয়াবহ বলবো যে হচ্ছে একই পরিবারের তিনজন একই সাথে হচ্ছে ঝড়ের রাতে গাছ ভেঙে পড়ে টিন শেড ঘরের উপরে মারা যায়। তো সেটাই দিয়েই হচ্ছে আমার এই গল্পটার ক্লোজিং আর কি। তো সেটা হয়তো অনেক পাঠকের হৃদয় আকৃষ্ট করবে বা হচ্ছে বেদনাহত করবে বলে বিশ্বাস করি। একদমই সেটি প্রত্যাশা আমাদের। এবং কেমন লাগছে বছরের বইমেলা সেটা জানতে চাইবো। আগের চাইতে কয়েকদিন গেল, আজকে হচ্ছে আজকে 10ম দিন, তারপর হচ্ছে আজকে হচ্ছে অফিস খোলার দিন, সবকিছু মিলিয়ে চলছে। তবে আসলে আমার মনে হচ্ছে 10ম দিন যেহেতু অফিসও খোলা, অফিস শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই খোলা, কিন্তু তারপরেও মেলা প্রাঙ্গণ কিন্তু বেশ জমজমাট, বেশ ভিড় রয়েছে। এটা আসলে প্রশংসনীয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে তুলে ধরছি তাদের চিন্তা, চেতনা, মনোভাব, কিভাবে দেখছেন এই বইমেলাকে, কি প্রত্যাশা তাদের এই বইমেলার কাছ থেকে, এবং এই সকল কিছু আমরা জানাচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে কথা বলতে বলতে সময় হয়ে গেছে আরো একটু বিরতির। আমরা ফিরে আসবো বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন ফাগুনের মলাট। আপনাদের সাথে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছে আমি অতসী সেন। দর্শক, মেলার আছে 10ম দিন। আমরা বইমেলার প্রাঙ্গণে যে চিত্র দেখতে পাচ্ছি সেই চিত্র কিন্তু আমাদের মন খুশি করে দেবার মতোই। কেননা বইমেলা প্রাঙ্গণে আজ সরকারি ছুটির দিন না থাকা সত্ত্বেও কিন্তু বইমেলা প্রাঙ্গণে দেখা যাচ্ছে বেশ ভিড়, এবং এই ভিড়ে আমরা চাই যে বইমেলা প্রাঙ্গণে লেখক আসুক, পাঠক আসুক, দর্শনার্থীরা আসুক, প্রকাশকরা আসুক, লেখক পাঠকের মিলন মেলার সর্বোচ্চ রূপ ধারণ করুক, সর্বোচ্চ পূর্ণতা পাক। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন একজন, আমি বলবো যে কিশোরী লেখিকা। তার একটি বই রয়েছে যেটি তার প্রথম গ্রন্থ বা প্রথম বই। সেই বইটি সম্পর্কে আমরা জানবো, সেই কিশোরী লেখিকার সাথে আমরা কথা বলবো। এটা আমার বই, আমি এটা প্রথম লিখেছি। আমাদের লাইফে অনেক কিছু হয়ে যায়, সো ওই সবগুলোর এক্সাম্পল আমরা প্রকৃতিতে দেখতে পাই। সূর্য ডুবে যাতে চাঁদের হাসি, মুচকি হাসি দেখতে পাই আমরা, তাই তো সূর্য ডুবে। এখন এইসব মোটিভেশন আমি এই বইটা লিখেছি। মানে তুমি প্রকৃতি থেকে যে মোটিভেশন পেয়েছো সেই মোটিভেশনের কথাগুলো নিয়ে এই বইটি লিখেছো। তোমার বইয়ের নামটি কি, তুমি দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতে? ডেলিউশন। ওকে, আচ্ছা। তো এই বইটিতে আসলে তুমি যে এত ছোট বয়সে বইটি লিখলে, কে তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে, বা যদি বলি যে কে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে? আমার ফ্যামিলি, বেশি করে আমার বাবা। অ্যাকচুয়ালি এটা আমি যখন লিখছিলাম আমি ভাবি নাই যে এটা আমি পাবলিশ করব। আমি আমার ফিলিংস, আমার লাইফে ঘটনা, প্রকৃতির সাথে ম্যাচ করে এখানে সব লিখছি। তুমি কি সামনে আরো লিখতে চাও? হ্যাঁ, আরো লিখতে চাই। আমি মানুষকে অনুপ্রেরণা দিতে চাই যে লাইফে একবার কিছু হয়ে গেলে ওটা যাতে ওদের আগে যাতে এটা সমস্যা না হয়, এই কারণে। বইমেলা কি আজ প্রথম এলে এই বছরের বইমেলাতে? হ্যাঁ, আমি আজ পর্যন্ত কখনো আসি না, এইটাই ফার্স্ট। এইটাই প্রথমবার আসা। তাহলে কেমন লাগছে প্রথমবার বইমেলাতে এসে? অনেক ভালো। আমি তো ভাবতে পারি নাই যে ইন্টারভিউ হবে। আবার আমার ফ্রেন্ডসদের নিয়ে আসছে আমি এখানে বই দেখার জন্য। আমার ফার্স্ট স্টল দেখছি, ছবি তুলছি। তোমার বন্ধুরা কি বললো তোমার বই প্রকাশ পেয়েছে, সেটি নিয়ে তাদের কি মতবাদ? ওরা তো বিশ্বাসই করতে পারে না যে আমি বই লিখছি। আমি ওদের সারপ্রাইজ দিয়েছিলাম। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এই বইটির জন্য, ডিলিউশনালের জন্য, এবং তোমাকে অনেক ধন্যবাদ ফাগুনের মলাটে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে কথা বলছিলাম একজন কিশোরী লেখিকার কাছে। আমার মনে হচ্ছে এটি কিন্তু আপনাদের কাছে একটি অনুপ্রেরণার উৎস হওয়া উচিত। কেননা 14-15 বছরের একটি মেয়ে যদি এত আসলে গভীর চিন্তা ভাবনা নিয়ে একটি বই লিখে ফেলতে পারে, তবে আপনারা কেন নয়? এবং দর্শক, বইমেলা প্রাঙ্গণে কিন্তু 10ম দিন চলছে, এবং আপনাদের কিন্তু নতুন বইয়ের গন্ধ নিতে হলে চলে আসতে হবে বইমেলা প্রাঙ্গণে। দেখতে হবে কি বই রয়েছে, এবং নতুন বইয়ের যে গন্ধ, সেই গন্ধ কিন্তু আমরা যতই PDF পড়ি না কেন, আমরা যতই মোবাইলের বা ট্যাবলয়েডের স্ক্রিনের সামনে বসে থাকি না কেন, সেটা কিন্তু সেখানে সম্ভব নয়। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরো একজন অতিথি। আমরা কথা বলবো তার সাথে।
আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। জি, আপনাকেও স্বাগতম। খুব সুন্দর একটি সন্ধ্যা, মিষ্টি একটি সন্ধ্যা। এই আপনার হাতে যে বইটি রয়েছে সেই বইটি সম্পর্কে আমরা জানবো, বইটির নাম এবং বইটি আসলে কি নিয়ে। জি, আমার হাতে যে বইটি আছে বইটির নাম হচ্ছে হাসি ফেজম। এটা কবিতার বই। এবার 2025 গ্রন্থমেলায় বের হয়েছে। এখানে 36টা কবিতা আছে। হাসি ফেজম হচ্ছে একটা প্রতীকী শব্দ। প্রতীকী শব্দটার আসলে মানে কি? হাসিফাজম প্রতীকী শব্দর মানেটা হচ্ছে যে আপনাকে একটা ক্লু দেই। সেটা হচ্ছে যে ব্রিটেন যখন ইউ থেকে এক্সিট হইলো, ওটা এটাকে ব্রেক্সিট বলবে, ব্রিটেন এক্সিট। তো হাসি ফেজম এটার মানেটা আপনারা একটু বুঝে নিবেন। তা আমি ফ্যাসিজম থেকে কি? ওকে, আচ্ছা, আমার তৈরি করা। তো এটা কোনো ডিকশনারি ওয়ার্ড না। তো সেটা হচ্ছে যে এটাতে আসলে বোঝাতে চেয়েছি যে 16 বছরের এক ব্যক্তির যে ফ্যাসিস্ট কায়দায় যে শাসন করেছে, দেশটাকে পরিচালিত করেছে, যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল, যে তার প্রত্যেকটি জিনিসকে কবিতার মাধ্যমে, কবিতার ছন্দে একটা চরিত্রকে চিত্রায়ন করার চেষ্টা করেছি। তো এখানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচ্ছদে এই যে আমলাতন্ত্র, গণতন্ত্র, মানবাধিকার, হচ্ছে সুশীল, ব্যাংক খাত ইত্যাদি, এগুলোকে স্বর্ণের খাঁচায় ঢুকানো হয়েছে। তো এমনভাবে ঢুকানো হয়েছে যারা এই মানুষগুলো, যে ওই বুদ্ধিজীবী, ও তারাও কি করেছে, ওই চোরের কাছে বুদ্ধি বিক্রি করে দিয়েছে এবং তারা মানে খুব আরামে লালিত হয়েছে। তো সেটা হচ্ছে যে এটা শুধু একটা শব্দ না, এটা দ্বারা হচ্ছে আমি বোঝাতে চেয়েছি যেটা হচ্ছে যে আপনার যে বরং যে এই বইটি পাঠ করার পরে 16 বছরের একটা চিত্র পাঠকের মনে স্পষ্ট আঁকবে যে এটা এরকম হয়েছে, যে এবং একটা ফ্যাসিবাদ কিভাবে গণতন্ত্রের আড়ালে জেকে বসতে পারে এবং রন্ধ্রে রন্ধ্রে তার যে বিষ প্রত্যেকটা জায়গায় মানে প্রবেশ করে, সেটাই আসলে আমি কবিতার মধ্যে, কবিতার ছন্দে, কবিতার গীতে আমি প্রকাশ করতে চেয়েছি। তো এরকম আপনারা যদি সেই চর্যাপদের দিকে যাই, যে সেই 1000 বছরের যে চর্যাপদ, সেটা বাংলা ভাষায় লেখা, সেটা পাওয়া গেছিল নেপালে। তো আপনারা, আমরা হয়তো অনেকেই জানি, অথবা অনেকে জানি না, এটাও কিন্তু একটা হচ্ছে দুঃখ গাথার একটা কাহিনী। এটা কিন্তু একটা প্রেম কাব্য না। আমাদের এই বাংলার এইখান থেকে তারা খেয়ে অত্যাচারিত হয়ে, নিপীড়িত হয়ে তারা সেই নেপালে আশ্রয় নিয়েছিল। আমাদের ইতিহাসবিদরা তাই বলতেছে। এটা একটা কালের সাক্ষী আমি মনে করি। এই যে একটা গণ বিশাল বিস্ফোরণ হয়ে গেল, যেটা হচ্ছে যে এই যে একটা 34শে জুলাই আসলো, এটা একদিনে হয় না। মানুষ আবার যেটা হচ্ছে ধরেন যে একটা রাষ্ট্র যখন সকল মানুষের সমান সুবিধা নিশ্চিত না, ধীরে ধীরে ষষ্ঠতম প্রকাশনা। কেমন লাগছে বছরের বইমেলা? খুব ভালো লাগছে। বইটাতে বেশ সাড়া পেয়েছেন। এই বছরের বইমেলা কি কোনো দিক থেকে অন্যরকম লাগছে কিনা? যেহেতু আমরা একটু অন্যরকম প্রেক্ষাপট কিছুদিন আগে দর্শন করেছি, জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বছরের বইমেলাটি সাজানো হয়েছে, কি বলবেন? মানে বাহ্যিক দিক থেকে তেমন কোনো পরিবর্তন নাই। আগে এই ফাগুনের মলাট এই বইমেলাতে ছিল, এখনো আছে। গত বছর আপনার সাথেই আমি আপনার লাইভে এসেছিলাম, আপনার তখন আমৃত্য নামে একটা বই বেরিয়ে হয়েছিল। তো যেটা হয়েছে পরিবর্তনটা কি, যেটা হচ্ছে যে আমরা এখন মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। যে এখন লেখকরা যদি মনে বলছে যে সে যেটা সত্য, মানে সত্যকে সত্য বলতে পারতেছি, সাদাকে সাদা বলতে পারতেছি, কালোকে কালো বলতে পারতেছি। এটাই পার্থক্য, এটা বিশাল পার্থক্য। সেটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফাগুনের মলাটে যুক্ত হবার জন্য। ধন্যবাদ এবং দেশ টিভিকেও ধন্যবাদ। দর্শক, সেই লাইনটিকে আপনাদের মনে আছে? হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি, নয়তো গিয়েছি হেরে, থাক না ধ্রুপদী অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে। এই লাইনগুলো কিন্তু আমাদের সেই জীবনের নির্মম বাস্তবতা মনে করিয়ে দেয়, এবং এই বাস্তবতাই আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আশেপাশে আসলে কেউ নেই। দিন শেষে আমাদের হয়তো বা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে হয় যে কোথাও কেউ নই। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ আপনাকে।
যে বইটা আপনার হাতে দেখতে পাচ্ছি, মৃত্যুর কোনো স্বাদ নেই, হাসনাইন সাজ্জাদের বই। বইটির প্রচ্ছদ দর্শকদের উদ্দেশ্যে আমি দেখিয়ে দিতে চাই। বইটি আসলে কি নিয়ে, বইটি কি কোনো কবিতার বই কিনা বা বইটি কি কোনো উপন্যাস কিনা? জি ধন্যবাদ। বইটি কবিতার বই, এটি একটি কাব্যগ্রন্থ। এটি মৃত্যুর কোনো স্বাদ নেই নামটি দিয়ে আমি বুঝাতে চেয়েছি যে এটা বিষাদ একটি জিনিস। মৃত্যু আমরা কামনা করি না, আমরা বেঁচে থাকতে চাই। আমরা প্রকৃতির এই রূপ রস, এই মায়াভরা পৃথিবী, এটাতে দীর্ঘদিন বাঁচতে চাই, চিরজীবন বাঁচতে চাই, পারলে আজীবন অমরত্ব লাভ করতে চাই। তাই এই বিষাদের, এই যন্ত্রণাদায়ক মৃত্যুকে আমরা পছন্দ করি না, এটা চাই না। এ কথাটি এই নামের মূল প্রতিপাদ্য বিষয়। কততম প্রকাশনা এটি আপনার? এটা 41তম প্রকাশনা। 40তম প্রকাশনা। তাহলে তো আপনি, আমার মনে হচ্ছে আপনার জীবনের অনেকগুলো বইমেলা দেখে ফেলেছেন। এবছরের বইমেলা কি কোনো দিক দিয়ে ভিন্ন লাগছে কিনা, যেহেতু একটা নতুন প্রেক্ষাপটে এবছরের বইমেলাকে প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে এবং বলা হচ্ছে যে আমরা 52 চেতনা ধারণ করছি এবং সাথে 24-এর প্রেরণাকে গ্রহণ করছি। এ বিষয়ে কি বলবেন? আপনি যা বলছেন ঠিকই, এবার এভাবেই প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমাদের মেলার যে মৌলিকত্ব সেটা হলো অনেকগুলো বই বেরুবে, লেখকরা আসবে উৎসব আমেজে। আমাদের এই 21শে বই মেলা, এটা তো শুধুমাত্র একটি মেলা না, সাধারণ মেলা না, এটি আমাদের লেখকদের একটি মিলন মেলা। কিন্তু সেই মিলন মেলার লেখকগুলোকে এখন আমরা ঠিকমতো খুঁজে পাচ্ছি না। এখনো অসংখ্য লেখকদের অনুপস্থিতি আমাদেরকে হৃদয়ে ব্যথা দিচ্ছে। আমরা যদি লেখকদেরকে না পাই তাহলে নতুন প্রেক্ষাপট, নতুনত্ব, এগুলো আমাদের লেখকদের জন্য আনন্দের কিছু হয় না। লেখকদের জন্য আনন্দের হলো লেখকদের উপস্থিতিতে জমজমাট হবে মেলা। তার মানে কি বলতে চাচ্ছেন যে লেখকের উপস্থিতিকে আপনারা কম দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। আমি তো হাঁটছি, ঘুরছি, কিন্তু আমি আমার অসংখ্য পরিচিত লেখক, গত 40-41 বছরের লেখালেখির জীবনে শত শত লেখক আমাদের সাথে পরিচিত হয়েছেন। তার মধ্যে 40-50 জন অন্তত এমন আছেন যাদের নাম সবাই জানে, চিনে। সেই সব লেখকদেরকে তো এখনো মেলায় দেখতে পাচ্ছি না। 2-4 জন নাম করা 2-4 জনকে দেখেছি। এর মধ্যে আমি হয়তো আছেন, এদিকে ওদিকে আছেন, কিন্তু আমার সামনে 2-1 জন পড়েছেন। আমি দেখতে চাই আরো ব্যাপকভাবে লেখকদের উপস্থিতি। আমি দেখতে চাই লেখকরা যেন এটাকে, যতই পরিবর্তন হোক, পরিবর্তনকেও গ্রহণ করে যেন নিজেদেরকে লেখক হিসেবে এই মেলার অংশীদার মনে করে এবং এখানে তাদের উপস্থিতি স্বরূপ থাকে। পাঠক কেমন দেখছেন? পাঠক দেখছেন কিনা, নাকি শুধু দর্শনার্থী দেখছেন বেশি? না, এটা সবসময় এটি ঘটে থাকে যে দর্শনার্থী বেশি হয়ে থাকে। পাঠক তো সীমিত, পাঠক লিমিটেড। তারপরেও তো হাজার হাজার বই প্রকাশিত হয় এবং অনেক বই তো বিক্রয় হয়। পাঠক দেখতে পাচ্ছি। তো পাঠকের মধ্যে তো শ্রেণীভেদ আছে। যেমন কবিতার বই, আমার হাতে যে কবিতার বইটি আপনি দেখতে পাচ্ছেন, এই কবিতার বইয়ে পাঠক ব্যাপক হবে এটা আমি আশা করি না। কারণ আমার থেকে 2-3 গুণ সিনিয়র এবং যারা অসংখ্য বইয়ের জনপ্রিয় কবি, তাদেরও কবিতার বই তেমন একটা বিক্রয় হয় না। এটা মানে লজ্জাজনক হলেও স্বীকার করতে হয়। কবিতার বইয়ের পাঠক কম। কবিতার বইয়ের পাঠক কম, উপন্যাস, গল্প এগুলোর পাঠক আছে। আবার বিজ্ঞান বই এবং শিশুতোষ বই, এদের পাঠক আছে। আমি যেমন বিজ্ঞানও লিখে থাকি, শিশুতোষ বই লিখে থাকি। আমার একটি বিজ্ঞান গ্রন্থ মেলায় ভালো বিক্রয় হচ্ছে। যেমন আবিষ্কার যখন মজার গল্প নামে আমার একটি গ্রন্থ, এর মধ্যে অনেক বিক্রয় হচ্ছে। এবং আমার যেমন রোবটের গল্প ভালো বিক্রয় হচ্ছে, আমার বিন গ্রহের এলিয়েন ভালো বিক্রয় হচ্ছে। এগুলো শিশুদের জন্য, তো শিশুদের বই ভালো বিক্রয় হচ্ছে। আর বুদ্ধা পাঠক, বয়স্ক পাঠক, তাদের মধ্যে তো শ্রেণীভেদ। তাদের মধ্যে কবিতার পাঠকও একটা শ্রেণী আছে। কবিতার বই এখনো তেমন বিক্রয় হচ্ছে না। কবিতার পাঠকরা হয়তো এখনো আসা শুরু করেনি, শেষের দিকে আসবে। কবিতার বইয়ের পাঠকরা স্বভাবত মেলার শেষের দিকে এসে থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফাগুনের মলাটি যুক্ত হবার জন্য। আপনাকে এবং শ্রোতাদেরকে ধন্যবাদ। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, প্রকাশক, সাহিত্যিকদের সাথে। আমরা তুলে ধরছি
তাদের সকল মনোভাব, তারা কি ভাবছেন এবছরের বইমেলাকে। এবং দর্শক যেমনটি বলছিলাম যে গুটি গুটি পায় কিন্তু আমরা মেলার 10টি দিন পার করে ফেলেছি এবং 10টি দিনের কি চিত্র আমরা দেখতে পেলাম। আমরা যদি একটু পেছনে ফিরে থাকাই, আমরা যদি একদম প্রথম দিনে ফিরে যাই, তবে কিন্তু আমাদের মনে করতে হবে সেই চিত্র যে যখন আমরা দেখতে পেয়েছি যে স্টল নির্মাণ হচ্ছে, স্টল নির্মাণের কাজ ঠিক মতো তখনও শেষ হয়নি, অথচ সেই দিনও আমরা বইমেলা প্রাঙ্গণে দেখতে পেয়েছিলাম ক্রেতা, পাঠক এবং দর্শনার্থীদের ভিড়। আমরা দেখতে পেয়েছিলাম যে আসলে পাঠকের স্টলে যারা ছিলেন তারা কিভাবে আসলে সন্তোষ প্রকাশ করছিলেন যে কতটা নতুন বই সংকলন ঘটেছে এবছরের বইমেলাতে। এবং বইমেলাতে কিন্তু আমাদের প্রতি বছরই একটি প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশাটা হচ্ছে যে আমরা আশা করি যে আমাদের পাঠকরা কিন্তু বইমেলাতে আসবেন, তারা একবার জন্য হলেও বইতে হাত বুলিয়ে দেখবেন এবং নতুন বইয়ের ঘ্রাণ নেবেন। কিন্তু আসলে সেটি কতটা দেখা যায় সে বিষয়ে আমাদের আসলে প্রশ্ন থেকে যায়। কেননা ফাগুনের মলাটে আমরা দেখি যে আসলে আমরা অনেকেই বলতে শুনি যে তারা পিডিএফ মুখী হয়ে যাচ্ছেন, বা তারা শুধু মোবাইল স্ক্রিন থেকে, যেহেতু ইন্টারনেটের যুগ, খুবই সহজলভ্য পিডিএফ গুলো, সেক্ষেত্রে আসলে নতুন বই কেনার আগ্রহ কি তারা হারিয়ে ফেলছেন কিনা সেটি নিয়েও কিন্তু কথা থেকে যায়। আসলে এই সকল বিষয় কিন্তু আমরা দেখেছি পুরো 10 দিন জুড়ে এবং আমরা আশা করছি যে মেলায় আরো বেশ যেই কয়দিনই বাকি রয়েছে সেই কয়দিনে আমরা বেশ জমজমাট একটি চিত্র দেখতে পাবো এবং মেলাটি হবে অত্যন্ত প্রাণচাঞ্চল্য এবং তারুণ্যদীপ্ত। এবং যে বিষয়টা আসলে বারবার করে বলছিলাম যে বছরের বইমেলাকে প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে ঘিরে, এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের সাথে যে বিষয়টা আসলে ওতপ্রোতভাবে জড়িত সেটি হচ্ছে তারুণ্যদীপ্ততা, অর্থাৎ জেনজি জেনারেশন, জেনজির যে প্রভাব সেটিকে আমরা বইমেলাতেও দেখতে পাচ্ছি কিনা। আসলে পাচ্ছি, আমরা কিন্তু প্রতিদিনই তরুণ লেখক, কিশোর লেখকদের সাথে কথা বলছি এবং আসলে আমার মনে হয় যে নতুন বাংলাদেশে, এই নতুন বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে এই তরুণরা এবং এই কিশোররাই কিন্তু আমাদের জাতির প্রেরণার মূল ভিত্তি। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে কথা বলতে বলতে কিন্তু আজও আমি অনুষ্ঠানের একদম শেষ ভাগে চলে এসেছি। আমাকে কিন্তু বিদায় নিতে হচ্ছে, যদিও আমার বিদায় নিতে একদমই ইচ্ছে করছে না, তবে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে আগামীকাল ঠিক একই সময় বইমেলা প্রাঙ্গণে, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে। ততক্ষণ পর্যন্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা আপনাদের।